আসসালামু আলাইকুম সবাইকে। তো যাচ্ছি হচ্ছে মক্কা। এখান থেকে 1300 কিলোমিটার, আর সাথে আছে GSX-S1000 250, আর দেখতেছেন না। তো চলুন বাড়াই সামনে। আর কারো যদি সন্দেহ থাকে হাফরাল বাদেন টু মক্কা চার্জ দিতে পারেন কত কিলোমিটার, তাহলে দেখবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। ও সব কিছু ঠিক আছে কিনা দেখা যাক। তো বলার মতো বরাবরের মতো কিছু না কিছু বেশ কম হয়, তো এখনও এটাই হয়েছে। হেলমেটের ইয়া বন্ধ করতে ভুলে গেছি। হেলমেট এটা আমার ফ্রেন্ডের। আমি এইচজেসির একটা আনাইতেছি, একটু সময় লাগবে আসতে। তো তাই তারটা নিয়ে এখন আসছি। এই ট্যুরটা আশা করি এটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে, কারণ ওইটা আস্তে আস্তে সময় লাগবে। আশা করি এবার ওকে। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন আসার পরে সাইনবোর্ডটা, তো আরও মক্কা হচ্ছে যায় 1090 কিলোমিটার, প্রায় 1100 কিলোমিটার। তবে বেশি আছে, আমার মনে হয় না কম আছে বলি। তো গরম এখনও শুরু হয় নাই। গরম শুরু হলে হয়তো একটু জামিল হইতে পারে। রোড দেখছেন মাশাআল্লাহ, এদিকে রোড অনেক ক্লিয়ার, বাট কিন্তু রোডগুলো অনেক খারাপ, অনেক গর্ত আছে, যার কারণে রাইড করতে অনেক সমস্যা হয়। তো দেখা যাক, যাই ইনশাআল্লাহ। সাথে সুবিধা অসুবিধা হলে আপনাদের সাথে তো শেয়ার করবোই। এখন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। শুধু চেনের লুপটা দেশ থেকে আনা হয় নাই, বা এখানেও ইয়ারটা পাই নাই। অয়েল দিছে, টায়ারে চলে গেছে এগুলা, আর এমনি তেমন কোনো সমস্যা নাই। তো এখন পর্যন্ত রাইড আছে যাই 239 কিলোমিটার। তো চলুন যাও যাক ইনশাআল্লাহ। তো অনেকদিন পর এভাবে রোডটা পাশে দেখতেছি আর কি। জায়গাটা দেখছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর জায়গা। এখন আছি যে মাজমা থেকে প্রায় 30-40 কিলোমিটার সামনে আছি। তো এখানে বসছি, অনেকক্ষণ হয়েছে, প্রায় আধা ঘন্টার মতো। একটু রেস্ট নিতেছি। হেলমেট, ব্যাগ, আসির বানাই আনছিলাম, আসির খাইতেছি। তো জায়গাটা
ধরুন 2-3 মিনিট পর একটা গাড়ি আসে, আর এছাড়া অনেক নীরব থাকে, অনেক নীরব। আর এখানে একটা সুদানি মেবি, ও ছাগল নাকি আমি ওই পাশে ঠিক খেয়াল করি না, তবে কিছু একটা আছে। মানে এতটা নীরব একটা জায়গা, মাশাআল্লাহ ওদের ডিউটি এখানে। আমারে আপনারা দিলে আমরা পরের দিনে কমু যে আমার দিয়ে হবে না। আর সবচেয়ে বেশি আমার কাছে সুন্দর লাগে এই গাছগুলা, সত্যি অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। কোনো একদিন ইনশাআল্লাহ এরকম একটা গাছের নিচে ইয়া করবো আর কি, ক্যাম্প ক্যাম্পিং হবে ইনশাআল্লাহ। আর বাইক এদিকে ফাটগুলো দেখছেন মাশাআল্লাহ। তো চলুন আস্তে আস্তে যাই ইনশাআল্লাহ, আর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ কি সুবিধা অসুবিধা সবকিছুই। যখনই উড ক্রস করবে একদম স্লো করে ফেলবেন, দরকার হলে থামাই ফেলবেন, কিন্তু রিস্ক নিতে যায়েন না ভাই। এগুলা ঠাস করিয়ে দিকে দৌড় দিব, ঠাস করিয়ে দিকে দৌড় দিব। আর উডের অ্যাক্সিডেন্ট অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। অনেকগুলো ভিডিও দেখি তো। মাশাআল্লাহ, সালাম আলাইকুম। কয়েস দেখালি ওরা চলে যাক, আওয়াজের মেবি সমস্যা হইতেছে। হ্যাঁ সোত আলাসেন মুনকিন যা দৌড়, হ্যাঁ সোত আলাসেন সোত মুনকিন দৌড় বলা খেলা সান্তা শিল মানুষ খেলা না। তো এই হচ্ছে আর কি সব মিলা অবস্থা। দাঁড়াইতে দাঁড়াইতে তো টাইম পুরো দিন চলে যাচ্ছে। একটু আগে দাঁড়াইছি, এখন আবার দাঁড়াইছি, এখন আরে পোকামাকড়ের অবস্থা দেখছেন? এই যে হেলমেটের বাইজার ক্লিন করছি একটু আগে, এখন আবার যে এই কুদু হয়ে গেছে। চলুন আবার যাই, বিসমিল্লাহ। ইশারার নামটা কি ডায়মন্ড ইশারা নাকি? কারণ এভাবে ডায়মন্ড দিয়ে রাখছে। জায়গাটা অনেক পুরানো একটা আঞ্চলিক একটা এলাকা আর কি।
সবচাইতে যে জিনিসটা খারাপ লাগতেছে এদিকে রোডগুলো এত ভালো না। তেল একটু আগে ফুল করে নিয়ে নিছি। ايش؟ ايوه لا بنغالي بنغالي كيف يجي انت جنبه لو هذا ايش مش شكرا মুখমাফি আমি দেখি পারি নাই ঠাস করে চলে আসছে মানে আমার আজকে মাইন্ড কাজ করে নাই তারপরে গায়ে কানা খাইবি নি আর গেলাম নাই অবস্থাটা আটকে গেছি কারণ আমার কোনো আইডিয়া ছিল না যে এখানে এরকম কিছু একটা হবে এই গাড়িতে থাক এখানে পরটা পরে দেওয়া যাবো উড়াম কিভাবে বাকি আসে বিষয় দাম যে কত দূর দেখছেন আরেকটু হলে আমি পড়ে যেতাম মাশাআল্লাহ আর কিছুক্ষণ রিল্যাক্স করি তারপর অন্য চিন্তা ভাবনা কীভাবে তুলবো কি আসে বিষয় আরেকটা জিনিস আমি আমার ওখান থেকে 200-250 কিলোমিটার আসার পরে ঠিক এই জিনিসগুলা অনেক দেখছি এখন এগুলো কী বা কী আসে বিষয় আই হ্যাভ নো আইডিয়া তো কেউ যদি জেনে থাকেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর জায়গাটা দেখছেন মাশাআল্লাহ পাহাড় গাছ আর গাছগুলোর সিস্টেম দেখছেন মোটে যতদূর লাগ পাইছে খাইছে বাকিটা এইভাবে হয়ে আছে এখানে থেকে যাইতাম জানি না আল্লাহ কোথায় রাখবে কোথায় নিবে বসি এখানে বসতে হবে বেস্ট একটা জায়গা ও মাশাআল্লাহ গোয়ার মাতার প্রথমে গোবার আসছে আমি আরেক মাথায় দাঁড়াছিলাম
আগে আইসি, এখন মাথাটা শুরু হয়েছে। মাশাআল্লাহ, ওয়াও ওয়াও মাশাআল্লাহ। তো থামে গেছি, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমি জানি যে বেশি ইয়ে হইলে সমস্যা হইব, বলতে সব কিছু কাঁচরা হয়ে যাবো। কারণ এখন গোবর, তো গোবরের সাথে যে ইয়াগুলো আসবো, এটির কারণে পিছনের মতটা তো থামার দরকার ছিল। আমি একটু আগে 1 মিনিট হয়েছে আবার উঠছি যে বাইকে। তো বৃষ্টির পরের অবস্থা আপনাদের সাথে শেয়ার করতেছি, কি হয়েছে না হয়েছে। তেল নাই অবস্থায় মাশাআল্লাহ করে 20 কিলোমিটার উপরে চলে আসছি। অনেক মানে এখানে কিলোমিটারের যে রেঞ্জ দেখায় না, ওখানে 0 হয়ে গেছে। আর মানে ইঞ্জিনেও হাওয়া ধরতেছে, ছাড়তেছে, থরল ধরতেছে, ছাড়তেছে, এই অবস্থা। আশা করি সামনে 2-1 কিলোমিটার ভিতরে মজা আছে, দেখা যাক ইনশাআল্লাহ। ও বৃষ্টি এমনি এমনি মিলাইয়া আমি সব শেষ হয়ে গেছি, আমি একবারে টায়ার্ড হয়ে গেছি। ইঞ্জিন অনেক গরম হয়ে গেছে, কারণ এক হিসাবে তেল মানে এর দরকার এতটুকু হে পাইতেছে এতটুকু। আলহামদুলিল্লাহ ডাইনে মনে হয় ভালো। মাথার বৃষ্টি মাশাআল্লাহ, ওইদিকে বৃষ্টি নেই। ইঞ্জিনের গরমে আমার জুতা পর্যন্ত গরম হয়ে গেছে। তাও এটা রেগুলার জুতা না, এটা অনেক মোটা একটা জুতা। মত সাইনবোর্ড লাগাইছে 20 কিলোমিটার আগে, এখন মত থাকই না, পিছনে ফালাই চলে এসছি কি জানে।
তো আজকে দেখা যাক এই অবস্থায় তেল কত দূর আড়ে। এখনো কথা কয় 95 নাই এখানে। যেহেতু আসছে আর আশেপাশে মতো আছে না দেখি। সাউন্ড একটু আসছে। আর সাউন্ড সরি আছে তোমার সাউন্ড আর গ্যাস সাউন্ড। ইউটার্নের জন্য আমার কম চলতে পারছে 30 কিলোমিটার ঘুরেছে। তো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ এরপর আছে তাইফ থেকে আছে মক্কা। তো পুরো ভিডিওটা যদি একসাথে করতে যাই অলরেডি 30 মিনিটের মতো হয়ে গেছে, 27 মিনিট। একসাথে করতে গেলে দেখা যায় 40 মিনিট প্লাস হয়ে যাবে। তাই ভিডিওটা আমি 2 ভাগ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট পার্ট অতি তাড়াতাড়ি আপনারা পাবেন। নেক্সট পার্টে তাইফ অ্যান্ড মক্কা। যেহেতু একদিনে রাইডটা কমপ্লিট করছি, তাই ভিডিওটা 2টা ভাগে ভাগ করতে হইতেছে, কারণ অলরেডি প্রায় 1000 কিলোমিটারের কাছাকাছি আমি রাইড করছি, 900 কিলোমিটার, আরও 500 কিলোমিটারের মতো রয়েছে। তো এই জায়গাটা আরেকটা ভিডিওতে দেওয়াটাই বেস্ট হবে। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।